হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি মিনি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে চলে এসেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতিতে। আর এখানে খুঁটি পুজো বলে দেখতে পাচ্ছ বিশাল আয়োজন করা হয়েছে। তো খুব সুন্দর স্টেজ করা হয়েছে, প্রচুর মানুষের বসার জন্য জায়গা করা হয়েছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এবছর যে থিম সেটাও এখানে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুঁটি রাখা রয়েছে এবং খুঁটির সামনে ঠাকুরমশাই দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর প্রস্তুতি সেটা করছেন। আর এবছরে দেখতে পাচ্ছ খুঁটিটা খুব সুন্দর এই মুহূর্তে গামছা দিয়ে সাজানো হয়েছে এবং তার সাথে সাথে জড়ি দিয়ে অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ, ইউনিক এবং বড় খুঁটি দেওয়া হয়েছে। বিশেষত্ব হচ্ছে ওপরের দিকে দেখতে পাচ্ছ যেহেতু শ্রাবণ মাস চলছে তাই জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ত্রিশূল করা হয়েছে, যে অসম্ভব সুন্দর এখানে যে স্টেজ করা হয়েছে এবং এই স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত খুঁটি পুজোর অনুষ্ঠান এখানে হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে গণেশ বন্দনা চলছে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি নৃত্যাঙ্গন গোষ্ঠী থেকে মহিলারা খুব সুন্দর এখানে ডান্স করছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটি পুজো শুরু হয়ে গেছে এবং তার সাথে যে যজ্ঞ সেটাও দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই শুভক্ষণ এসে উপস্থিত হয়েছে, যখন দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে এবছরের খুঁটি সেটা উপস্থাপন করা হচ্ছে এবং সমস্ত সদস্যদের থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ বিশিষ্ট জনেরা মিল এবছরের যে খুঁটি সেটা এই মুহূর্তে উত্থাপন করেন এবং দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এবছরের যে থিম সেটা এই মুহূর্তে রিভিল হয়ে গেল। তো পর্দা সরে গেল এবং জোড়াসাঁকোর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে স্পার্কেলের মাধ্যমে অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ এবছরের জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির যে পুজো এবং তার সাথে সাথে যে ব্যানার সেটা দেখতে পাচ্ছ উন্মোচন হলো। অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ এখানে চারিদিকে যে ফায়ারওয়ার্ক হচ্ছে। তো জোড়াসাঁকো সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরে দেখতে পাচ্ছ এই যে ব্যানার সেটা উন্মোচন হয়ে গেছে 2026-এর যে খুঁটি পুজো। আর এই মুহূর্তে শিল্পীকে পেয়ে গেছি মলয় শুভময়, তো ওনার থেকে জেনে নেবো এবছরের পুজো সম্পর্কে। একটা থিম তো প্রকাশ্যে আসবে, তবে এইগুলো বলতে পারি যে সেকেন্ড বছরের একটা তো সুবিধা রয়েছেই, একটা মানে যখন একটা কোনো মাঠে খেলতে যাই সেই মাঠটা অচেনা থাকলে প্রথমে একটুখানি সাময়িক প্রতিবন্ধকতা আসে, মানে কী হবে না হবে একটা ভাবনা চিন্তা আসে। কিন্তু একবার একটা জায়গায় কাজ হয়ে যাওয়ার পরে মানে সব কিছু একদম নকদর করে চলে আসে, মানে তার প্রত্যেকটা কোন চেনা হয়ে যায়, কী সুবিধা কী অসুবিধা আগে থেকে জানা হয়ে যায়, মানে কাজটা করতে অনেকটাই সুবিধে হয়। তো সেই সুবিধাটা জোড়াসাঁকোতে মধ্যে আছে। আর পুজোর তো এখন দিনে দিন যে জায়গায় যাচ্ছে কলকাতার দুর্গাপুজো, তো একটা আমাদের কাছে উত্তরদায়িত্ব রয়েছেই যে একটা ভালো পুজো করার, তো সেই দায়িত্বটাই পালন করতে হবে এখন আগামী দিনগুলোতে। আশা করি সকলের একটুখানি এসে শান্তি আসবে মনের মধ্যে, একটুখানি বলতে পারি মানে ফিলটা আমি পুরোটা রিভিল না করলে প্রধানমন্ত্রী অনেক কিছু আছে এখানে এসে মানুষের শান্তি, তো কাছাকাছি শান্তি রিলেটেড একদম। আর দর্শকদের কী বলবো? দর্শকদের বলবো যে আপনাদের যারা যারা চ্যানেল চালাচ্ছেন বা পেজ চালাচ্ছেন তাদেরকে ফলো রাখতে। এরা খালি আমার পুজো নয়, কলকাতার মানে ভালো ভালো পুজো এরা আপডেট করে রেগুলার। তো তাদের সাথে আমাকেও মানে দেখতে পাবেন, সবাইকে দেখতে পাবেন, মানে আলটিমেটলি কলকাতার দুর্গা পুজোটাকে তারা দেখতে পাবে। একটু বলছি যে শারদ শুভ হোক, আগামী শারদ শুভ হোক এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পুজোটাকে আনন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই